বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমার SR সৌদি খেজুর বাগান ও নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে যে টিপসটি আপনাদের মাঝে উপহার দিতে যাচ্ছি তা হলো বাংলাদেশের এঁটেল মাটিতে সৌদি খেজুর বাগান করা যাবে কিনা এই সম্পর্কে বিস্তারিত ভিডিও আজকে টিপসটিতে উপহার দিতে যাচ্ছি। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, যাতে সৌদি খেজুর বাংলার এঁটেল মাটিতে করা যাবে কিনা। দেখেন, এই চারাটি আজকে রোপণ করা হয়েছে। দেখেন, আমার এই মাটিটা হলো সম্পূর্ণ এঁটেল মাটি। এঁটেল মাটি দেখেন, লাল মাটি, মাটি কালার লাল। দেখেন মাটির কালার লাল, অর্থাৎ এঁটেল মাটি। এই এঁটেল মাটিতে খেজুর বাগান করা যাবে কিনা সুন্দররূপে আমি আপনাদের বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ। তাই বলার আগে আমরা চলে আসি এটা বাগানের মাঝখান জায়গা। এখান থেকে বাগানের চারদিকে শুধু গাছ আর গাছ। দেখেন, মাত্র 34 মাস বয়সে বাগানে গাছের গ্রোথ কত বড় হয়েছে। দেখেন, 3 বছর এখনো পুরো হয়নি বাগানে। গাছের গ্রোথ কত সুন্দর দেখেন ইনশাল্লাহ। এখন এঁটেল মাটিতে সৌদি খেজুর গাছ করা যাবে কিনা তার আগে আমরা প্রথমে দেখেন, ছোট্ট একটি গাছ, 34 মাস বয়স হয়েছে। দেখেন, 3টি বড় বড় কাঁদি এসেছে ইনশাল্লাহ। খেজুরও বেশ বড়। দেখেন, খেজুরগুলো বড়, কেবল লাল হতে শুরু করছে ইনশাল্লাহ, এবং খুব মিষ্টি। আমরা অনেকে মনে করি যে হয়তো বাগানে এঁটেল মাটিতে খেজুর গাছ হবে না, বাংলার মাটিতে খেজুর গাছ হবে না, বালি মাটির দরকার। কিন্তু আসলে এটা আদৌ সত্য নয়। আমার বাগানে বেশ কয়েকটি গাছে ফল এসেছে, যা ফলগুলো খেলে আপনারা অত্যন্ত খুশি হবেন যে বাংলার মাটিতে হয়তোবা সৌদি খেজুরের চেয়েও ভালো মিষ্টিন্নতা এসেছে, যা খেলে আপনারাও খুশি হবেন। দেখেন, এই ছোট্ট 34 মাস লাগানো হয়েছে গাছের বয়স। এই গাছটিতে শুধু চারদিকে খেজুর কাঁদি আর কাঁদি ইনশাল্লাহ। তাই আমরা যারা এঁটেল মাটিতে বাগান করতে ইচ্ছা পোষণ করছে, নির্দ্বিধা নির্ভয়ে আপনারা করবেন, এবং খেজুরের স্বাদও খুব মিষ্টি ইনশাল্লাহ। প্রিভিয়াস, এই দেখেন বাংলার মাটিতে কত সুন্দর খেজুর। এই খেজুরগুলো যে আসলে মাত্র 34 মাস বয়স গাছের। দেখেন, গাছের ভিতরেও খেজুর, চারিদিকে খেজুর আর খেজুর। দেখেন, এদিকেও খেজুর। আসলে এটা হলো এঁটেল মাটি। আমার বাগানটা সম্পূর্ণ এঁটেল মাটিতে ভরাট করা। পুকুর খুঁড়ে এঁটেল মাটি তুলে আমি এ বাগান করছি। আসলে আমার জানা ছিল যে এঁটেল মাটিতে গাছ হবে কিনা, কিংবা গাছ হবে হয়তো, কিন্তু হয়তো ফল বড় হবে কিনা, মিষ্টান্ন আসবে কিনা। কিন্তু আমি আমার এবারে প্রথমে আছে বেশ কয়েকটি গাছে যে এখন তো ফল পাকতে কিছু কিছু 2-1 টাকা পাকতে শুরু করছে। কিছু 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 আপনার লাল হয়েছে। আবার কিছু আছে কাঁচা খেজুর, কাঁচা মিষ্টি, যেটা বলে কাঁচা মিঠা, অর্থাৎ মিষ্টি খেজুর। এই খেজুরটা
আপনার খালে আপনার অবাক হয়ে যাবেন যে হয়তো সৌদিতে এরকম খেজুর আমরা খাইছি কিনা, যারা যারা গেছেন। যে রসগোল্লা নামে একটা খেজুর আছে, যেটা এত স্বাদ সুস্বাদু যে খেজুর খেলে আপনারা সবাই অবাক হবেন যে হ্যাঁ, বাংলার মাটিতে এঁটেল মাটিতে খেজুরের জন্য খুব উপযোগী মাটি। এঁটেল মাটি যে খেজুর এত স্বাদ, এত বড়, এত সুন্দর হবে, এবং এই মাত্র 3 বছর হয়নি এই গাছে এত ফল ধরেছে। দেখেন কয়েকটি চা খেজুর আর খেজুর, এইরকম যে ফল ধরে ইনশাল্লাহ আমরা সবাই আশা রাখি যে আমাদের এঁটেল মাটিতে সুন্দর রূপে খেজুর হবে এবং খুব সুস্বাদু এবং মিষ্টি সম্পন্ন এবং প্রচুর পরিমাণে হবে। তাই দেখেন আমাদের গাছে অনেক ফল আছে। একটি একটি ক্যাদিতে দেখেন 8 কেজি, 9 কেজি, 10 কেজি এরকম খেজুর আছে। এভাবে আমরা যদি খেজুর যারা চাষ করতে চান তিনারা আমার কাছে বেশ চারাও আছে। দেখেন ওইদিকে চারা ধরেন, এদিকে নিচে চারাও আছে। দেখেন এদিকে চারাও আছে ইনশাল্লাহ প্রচুর পরিমাণে। আমার নার্সারিতেও আছে, যেনারা আবার শাখার চারাও আছে। যেনারা চারা নেবেন তিনারা আমার মোবাইল নাম্বার যোগাযোগ করবেন। আমার মোবাইল নাম্বার 01766052018। আমার বাড়ি জয়পুরহাট জেলা, আক্কেলপুর থানা, মুঞ্জিয়া গ্রাম, রায়কালী ইউনিয়ন। এরপরে খেজুর সম্পর্কে আরও বিভিন্ন তথ্য দিব আপনাদের ইনশাল্লাহ। তাই ভিডিওটি দীর্ঘায়িত না করে এখানে সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ।